নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 31শে জুলাই 2026 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। তো আপনি বা আপনারা বা আমরা যখন মেষ থেকে মীন রাশির মানুষ কালকে 31শে জুলাই 2026 শুক্রবারের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবো এই ভিডিওতে চলুন তার পূর্বাভাসগুলো করা যাক প্রত্যেকটা দিনের মতো। তো আমি আপনাদেরকে বলি, প্রত্যেক দিনই বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তো শুরু করা যাক বন্ধুরা। কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি, সৌভাগ্য যোগ চলবে। দেখুন, দিন ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না বড্ড চাপ আসবে। দক্ষিণাকালী মাকে ডাকবেন, মাকে ডেকে মা কালীকে স্মরণ করে দিনের কাজগুলো কালকের দিনে আপনারা শুরু করবেন বা শুরু করতে পারেন। যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল হতে পারে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, মঘা, চিত্রা, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। হ্যাঁ, কালকের দিনে যাত্রা যদি করতে হয়, কোথাও বেরোবেন, ইম্পর্টেন্ট কাজে বেরোবেন, 9টা 43 থেকে 10টা 24 একটু দেখে একটু বুঝে বেরোবেন। সকাল সকাল 9টা 43 থেকে, এবং যে কোনো ইনভেস্টমেন্ট ট্রানজাকশান এই ব্যাপারগুলো 10টা 28 থেকে সকাল 11টা 16 দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। তাহলে মা কালীকে আমরা ডাকছি, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি। এবং আগামীকালকের দিনে অবশ্যই যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো ব্যবসা বা বাণিজ্য, ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি বেটার রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো ব্যবসার ব্যাপার ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। বন্ধুরা, কালকের দিনে চাষবাসের রিলেটেড প্রোডাক্ট, গাছপালা, নার্সারি ভালো হতে পারে, হেলথ ভালো হতে পারে, টিচিং কিছুটা ভালো হতে পারে। মাস্টারমশাই, দিদিমণিরা, উকিল বাবুরা এবং ওকালতির সঙ্গের যারা কাজ করছেন চাপে রয়েছেন, চাপে রয়েছেন বলতে পারি। ক্রিয়েটিভ জগৎ কিছুটা ভালো হচ্ছে, গান বাজনা, অভিনয়, নৃত্য। স্পোর্টসম্যানরা বেশ ভালো রেজাল্ট পাবেন, যারা খেলোয়াড় স্পোর্টসম্যানরা। কিন্তু প্রোমোটারি, জমি জায়গার কাজকর্ম, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো হবে না। গাড়ি কিছুটা ভালো হতে পারে, পশু পাখি কিছুটা ভালো হতে পারে, হবে কালকের দিনে। যারা ইলেকট্রনিক্স, গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে না। ইভেন মিস্ত্রিবাবুরা কালকে একটু চাপে রয়েছেন, বা চাপটা একটু থাকছেই বলা যায়, বলতে পারি। আগামীকালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস, গড়পড়তা চলছে। লটারি কিছুটা ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে না বা খুব ভালো হচ্ছে না বলতে পারি। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। অবশ্যই আমরা প্রত্যেকে মাকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। তাই চলুন কালকে রাশিফলটা শুরু করছি। দেখুন, প্রথম রাশি আগামীকালকের দিনে মেষ রাশি। মেষ মেষ মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে 4 ব্যবহার করছেন। সময়টা খুব ইম্পর্টেন্ট হবে। 10টা 10 থেকে 12টা দেখে ব্যবহার করবেন সকালবেলা। 12টা 27 থেকে প্রায় 3টে চলতে পারে। কালকের দিনে নীল বা আকাশি এই টাইপগুলো ব্যবহার করতে পারেন, মাকে ডাকবেন অবশ্যই। দেখুন, আপনার শরীর ভালো রয়েছে, কিন্তু গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দুর্ভোগ বা ভোগান্তির নির্দেশ রয়েছে। এজেড গুরুজন, বাবা মা, তাদের শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে বলতে পারি। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা আছে, পুরোটা নয়। আমি আপনাকে বলবো, স্ট্রাগল করারই দিন হচ্ছে কালকের দিন। কারণ দেখুন, কোনো না কোনোভাবে, যে দিক থেকে, যে রকমভাবে আপনি বা আপনারা কাজগুলো করতে চান, কাজগুলো তুলতে চান, সেই ফ্লো কিন্তু থাকছে না কালকের দিনে। ছোটোখাটো কাজগুলো তোলার জন্য না,
অনেক বেশি বাধা, অনেকটা স্ট্রাগল বা অনেক বেশি বিপত্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইভেন আপনি হাউসওয়াইফ হলে তো আপনি আমরা যখন চাকরিতে রয়েছি বা চাকরি ক্ষেত্রে রয়েছি, একটু দেখে একটু বুঝে এবং অনেক বেশি সামলে কাজগুলোকে এগোতে হচ্ছে। স্ট্রাগলটা লক্ষ্য করা যায়, এটা বলতে চাইছি। ব্যবসা কিছুটা হতে পারে, বিজনেস কিছুটা হতে পারে, কিছুটা চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য বা দায়িত্ব, পরিবারের দায়িত্ব, আত্মীয়দের দায়িত্ব পালন করতে পারছেন। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা ভালো, সন্তান ঠিকই আছে, কিন্তু কোনো ডিল, কোনো বড় দায়িত্ব, কোনো বড় কাজ, আপনি হাউস ওয়াইফ হলেও কোনো বড় কাজ, এই জায়গা বা এ দিক কিন্তু একটু ঘেঁটে রয়েছে। সো আমি মেষ বা মেষের জাতক বা জাতিকা, আমাকে টোটালটা পুরো মাত্রায় পরিবেশ পরিস্থিতি কি চলছে, কিভাবে চলছে, সবটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র বন্ধুরা সামলে কথা বলবেন এবং কাদের সাথে চলছেন দেখে চলবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকের দিনে যে কোনো বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে ওই একটা যে কোনো কাজ করার ব্যাপারে না একটা কিছু খুচরো স্ট্রাগল থাকছে। বৃষরাশি, বৃষরও কিন্তু কালকের দিনে অ্যাভারেজ তার থেকে কিছুটা ভালো। দায়িত্বের বোঝা, কাজের চাপ বড্ড বেশি কালকের দিনে। 12টা 15 থেকে 3টে 10 কাজ হতে পারে, কিন্তু 10টা ওই 7 আর 10 এখান থেকে 11টা 46 দেখে ব্যবহার করছেন, সবুজে থাকছেন, মাকে আপনি ডাকছেন, 5 ব্যবহার করছেন। টাকা পয়সা নষ্ট হতে পারে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ভুল খাতে খরচা হতে পারে, খেয়াল রাখবেন। আমার পরিবার, বাবা মা বা গুরুজন এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট পুরোটা নেই, হ্যাঁ পুরোটা নেই। তাহলে আমি বৃষরাশির মানুষ হলে কালকের দিন চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। সব দিন কিছু শো অফ করতে হবে তা নয়, পরিস্থিতি মেপে পরিস্থিতি বুঝে কাজ করবেন। যতটা হচ্ছে হোক, হতে থাকুক, এটা নীতি। কালকের দিনে বৃষ, ইভেন বিজনেস পার্ট নট সো গুড, ভালো কোনোভাবে আমি বলতে পারছি না। তাহলে চাকরি বা বিজনেস চলছে, চলুক, চলে যাক। বিশাল কিছু অ্যাচিভমেন্ট হওয়াটা একটু সমস্যা, বাট ওই হয়ে যেতে পারে বলতে পারি, চলতে পারে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, ইভেন আপনি হাউস ওয়াইফ, ইনলস লক্ষ্য রাখুন। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, পড়াশোনা করা বেশ ভালো, সন্তান ঠিক আছে। আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র হলে লেট সাকসেস। রোহিণী, অপমানিত হতে পারেন, লোকে এমন কথা বলে দিল বা এমন কথা শুনিয়ে দিল, অপমানিত হয়ে গেলেন। মৃগশিরা নক্ষত্র, টেনশন থাকবে, যে কোনো কিছু নিয়ে টেনশন থাকছে। মিথুন রাশি ওয়ান অফ দ্য বেস্ট। লাল বাদ দিন, রং নিজে চুজ করুন। 11টা 50 থেকে 3:30 আপনার সময়, 10টা 10 থেকে 11টা 23 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। 4, 6 মাকে আমি ডাকবো। দেখুন, যদি বাড়িতে কেউ এজেড শুধু বলবো না, কেউ যদি অসুস্থ থাকেন, শরীরটা ভালো না থাকে, একটু লক্ষ্য রাখবেন। আমার শরীর ঠিক আছে, আমাদের শরীর ঠিকঠাক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পয়সা খরচা করে যেগুলো করা যায় করতে পারবেন। ট্রিপ কিছু হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, যদি ক্ষমতা থাকে আপনার, যদি সেই ক্যাপাসিটি থাকে আপনার, যদি সেই এফোর্ট দেওয়ার ক্ষমতা থাকে, নিজে খেটে উন্নতি এবং নিংড়ে নেওয়া বেস্ট পার্ট। যা আমি আছি, আমার ক্ষমতা আছে, আমার কাজ করার এনার্জি আছে, বা আমি সেটা করতে পারি, আমি বের করে নিয়ে আসবো। আপনি যখন মিথুনের মানুষ, কেউ আটকে দেবে, কেউ শত্রুতা করবে, কেউ গন্ডগোল পাকিয়ে দেবে, আপনি যদি ঠিকঠাক খাটতে পারেন, দিন আপনার, রেজাল্ট আপনার, আমার আর কিছু বলার নেই। আপনি বুঝুন, আপনি দেখুন, আপনি মিথুনের মানুষ হলে ব্যবসা কম বেশি ভালো বা ভালোই চলছে বলতে পারি, খারাপ হবে না, ভালো চলবে বা ভালো চলছে বলতেই পারি আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা, প্রেমে সাফল্য, বাবা মা ফ্যামিলির প্রতি কর্তব্য যেটুকু করার করবেন। তবে আত্মীয়রা কিছু ক্ষেত্রে জেলাসি দেখাবে, কিছু ক্ষেত্রে জেলাস হবে, কিছু ক্ষেত্রে ভুলভাল কথা বলবে, এগুলো করবে, কি করবেন, করবে, কিছু করার নেই। এডুকেশন বেশ ভালো,
বেশ ভালো, সন্তান সুখ ঠিকই আছে, তবে কোনোভাবে যদি লিগাল থাকে, কোনো পুলিশি ঝামেলা থাকে, একটু দেখে আপনি মিথুনের মানুষ হলে তাহলে আমি বলতে পারি সামগ্রিকভাবে ওয়ান অফ দ্য বেস্ট। যতটা পারবেন কাজ করুন, আপনি হাউসওয়াইফ হলেও যতটা পারবেন এগোন, বাস। মৃগশিরা প্রিপ্ল্যান থাকা উচিত, পূর্ব পরিকল্পনা করা উচিত। আদ্রা নক্ষত্র দৈব আছে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন, রিপিট করছি, খেটে উন্নতি, কারোর সাপোর্ট আপনি পাবেন না। কর্কট রাশি, পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে কাজ করছেন কালকের দিনে, পুরোপুরি ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট পাকানোর লোকজন থাকবেন আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় কম বেশি স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর প্রেসার চেপে যেতে পারে, আপনার দিকে ঠেলে দেওয়া হতে পারে, দুর্ভোগের কাজকর্মগুলো আপনাকে দিয়ে করানো হতে পারে, এবং যতটা এক্সপেকটেশান, যে লেভেলটা আমি এক্সপেকটেশানের মধ্যে রাখছি সেই জায়গাটা কিন্তু রিচ করতে আমি কর্কট হলে আমার সমস্যা আছে। সো আমি এটা দেখব। চাকরি ক্ষেত্র গড়পড়তা চলছে কর্কটের ক্ষেত্রে। কর্কট রাশি হালকা সবুজ, কর্কট রাশি 3 সংখ্যা, কর্কট রাশি অবশ্যই মাকে ডাকা প্রযোজ্য। প্রায় 12:26 থেকে 3:10 কাজের সময় হতে পারে, কিন্তু সকাল 10:15 থেকে 12টা, প্রায় 7-8-10 দেখে ব্যবহার করবেন আপনি কর্কটের মানুষ হলে। দেখুন, কর্কটের শরীর এবং কর্কটের ফ্যামিলির শরীর, মানে আমি আমার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, ফাইন্যান্সও ঠিক আছে, ইনভেস্টমেন্টটা হবে না, কিন্তু টাকার ফ্লো, টাকা পয়সা যেখানে যা খরচা করার, দেখার, বোঝার আপনি পালন করতে পারছেন। ট্যুর বা ট্রিপগুলো কিছু হতে পারে, কিন্তু দৈবের সাপোর্ট নেই। তো চাকরির ব্যাপারটা তো বুঝলেন, চাপটা আছে, পরিস্থিতি, লোকজন, এদের চাপটা রয়েছে। ব্যবসা কিন্তু বেশ ভালো। আমি কর্কট, আমি যখন বিজনেস বা ব্যবসা করছি, ব্যবসাটা কিন্তু ভালো চলছে, বা ব্যবসায়িক ক্ষেত্রটা ভালো চলবে কর্কটের ক্ষেত্রে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন, প্রেম খুব ভালো করুন, বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জনকে খুব বেশি তোয়াজ করতে গেলে অসুবিধা আছে। হাউস ওয়াইফ হলো যেটুকু করছেন পারছেন করুন, বিদ্যা মোটামুটি, লিগাল ভালো, সন্তান একদম ঠিক আছে কর্কটের জাতক বা জাতিকা বা মানুষজন আমরা হলে। পুনর্বসু নক্ষত্র, কিছু লোক না আপনার মাথার ওপর উঠে নাচবে। পুষ্যা নক্ষত্র যতই করুন নাম পাবেন না। অশ্লেষা নক্ষত্র হিসাবই হবেন, টু দ্য পয়েন্ট কাজ করবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা দেখুন, কালকে সিংহ রাশির জন্য আকাশি বা নীল রং চলতে পারে, 5 চলতে পারে। আমি মাকে ডাকবো, অবশ্যই কালকে ডাকবো। 10:13 থেকে 11:50 দেখে ব্যবহার করছি। 12:10, প্রায় 12:10 থেকে অ্যাপ্রক্স 3টের আশেপাশের ওই সময়টি ভালো চলবে। বাচ্চা নিয়ে ভুগবো, বাচ্চার হেলথ নিয়ে ভুগতে পারি, এবং কিছু ক্ষেত্রে বাচ্চার অ্যাক্টিভিটিসগুলো আমাকে একটু ভোগাতে পারে। বাবা মা আমি হেলথ ওয়াইজ ঠিকই আছি, হেলথ নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক চলছে, ট্যুর হবে না, লাক বা দৈব কিছুটা হলেও সাপোর্ট করছে, কপাল, দৈব বা ডেস্টিনি। আমি যখন সিংহের মানুষ, তাহলে চাকরি ক্ষেত্র আমি আপনাকে এটা বলবো, দেখুন বন্ধুরা, যে বিশাল কিছু অ্যাচিভমেন্ট যে হচ্ছে তা নয়, রেগুলার কাজগুলো সুন্দরভাবে করছেন, অনেকটা কাজ টেনে নিয়ে যাচ্ছেন, এবং একটা দায়িত্বশীল কর্মচারী যেগুলো করেন, যে আজকে এতটা প্রেশার ছিল, কাজগুলো অনেকটা হলো, অনেকটা কাজগুলো করলাম, কাজগুলো অনেকটা এগোলাম, এই যে ব্যাপারটা, এটা যাবে। ইভেন বিজনেস ফ্লোটাও ভালো চলছে। তো আমি বলছি যে এরকম কাজগুলো যে আজকেই করতে হবে, এই মাথা দিব্যি দিয়ে কাজ হবে না, কিন্তু ভালোভাবে কাজের মধ্যে ঢুকে সকলের সাথে, দেখুন আপনি প্রফেশনাল, যার সাথে কাজ করছেন সেও প্রফেশনাল, ওই একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মধ্যে দিয়ে চলতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। আপনি হাউস ওয়াইফ হলেও এটা বুঝবেন, এই জায়গাটা বুঝুন। তবে কালকের দিনে ব্যবসা কিছুটা ভালো হবে, কিছু ভালো কাস্টমার এবং বিক্রি বাটা হতে থাকবে, এটা কথা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, প্রেম ভালো নয়। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বাবা মা, ভাই বোন বা পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল বলতে পারি। সন্তান নিয়ে ভোগান্তি, অ্যাক্টিভিটিস হতে পারে বা সব মিলিয়ে, এবং একটু হিসাব করে কাজ করবেন, কাজগুলো হতে থাকবে। আমি কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো ডিসকাশন করা চলতে পারে। এডুকেশন ভালো, পড়াশোনা করা বেশ ভালো, তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা একটু দেখে আপনি সিংহের মানুষ জাতক জাতিকা হলে। মঘা, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ,
বড় খরচা দেখে করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু না কিছু চাপ, আপনি কিন্তু চাপটা নিয়ে ফেলছেন, এটা সমস্যা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে, আগামীকালকের দিনে যে পরিশ্রম করবেন সেই সেই রেজাল্টটা বার করা একটু শক্ত হয়ে যাচ্ছে, এটা একটু দেখবেন। একটু একটু দেখলে ভালো হয়। কন্যা, কন্যা ডার্ক সেটগুলো ব্যবহার করছেন, ডিপ ব্লু হতে পারে, ব্ল্যাক টাইপ হতে পারে, মাকে আপনি ডাকছেন, 6 আপনি ব্যবহার করছেন। কালকের দিন 12:15 থেকে 3:24 আপনার সময়, 10:07 থেকে 12:15 দেখে নিন, দেখে নিন। আপনার শরীর ভালো, যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষ অসুস্থ থেকে থাকেন, হেলথ খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স কন্ট্রোলে থাকবে, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো খুব একটা ভালো নয়, কপাল সাপোর্ট করছে। দেখুন, কিছু এক্সপেরিমেন্টাল জায়গা, আপনি কোনো ভয় পাচ্ছেন যে ভাই এই কাজটা করব, কি ভাববে, এর সাথে কথা বলবো, কি ভাবতে পারে, কোনো এক্সপেরিমেন্টাল জায়গা কালকে কাজে লাগান। আপনি যখন কন্যার মানুষ, দায়িত্ব নিন, বড় দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন, সামনে থেকে কাজ করুন, সুন্দর পজিটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করুন, কাজ হবে। কাজের গঠনমূলক কাজ হচ্ছে, কাজের গতি থাকছে, বেটার রেজাল্ট আসছে। আমি কন্যা হলে, কন্যার জাতক জাতিকা হলে, তো দেখা যাক। কালকের দিনে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বিজনেসও কম বেশি ভালো, তবে রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ মোটামুটি চলছে। ওই রিলেশনশিপটা না একটু ঠেলে গুজে চলবে, যেটাকে বলতে পারি। ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা পরিবার পরিজন ভালো, ভালো ফল দিচ্ছেন। এডুকেশনাল পার্ট বেশ ভালো, সন্তান অবাধ্য থাকা লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তবে তাহলে বুঝতে হবে কালকের দিনে আমাকে টেনে কাজ করতে হচ্ছে, যতটা পারবো কাজগুলোকে টেনে করব, এগিয়ে নিয়ে যাব এবং সুন্দরভাবে যেখানে যেভাবে ইম্প্যাক্ট ফেলা যায় ফেলবো। কন্যা উত্তর ফাল্গুনি, মানে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনি, স্টেপ বাই স্টেপ কাজ করলে ভালো হয়। যেটা ধরবো সেটা যে কোনো ক্ষেত্রে সেটাকে কমপ্লিট করে আমি দম নেবো। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ঝেড়ে কাশবেন, যে কোনো কিছুতে ক্লিয়ার থাকবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু বন্ধু, কিছু কাছের মানুষ, তাদের জন্য আপনার প্রবলেম বাড়তে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে তুলা। দেখুন বন্ধুরা, তুলা রাশি কালকের দিনে সবুজ, তুলা রাশি 8, তুলা কালকে অবশ্যই মাকে আমি ডাকতে পারি। 12:21 থেকে 3:05 কাজের সময়, 10 ধরে নিন, 3:07-8 ধরে নিন কাজের সময়। খেয়াল রাখবো যে সময়টা, বা লক্ষ্য রাখবো সকাল 10:10 থেকে প্রায় 12টা, খেয়াল রাখবো। তুলার শরীর ভালো নয়, আমি তুলা, আমার শরীর ভালো নয় কালকের দিনে। তুলার পরিবার, বাবা মা, এজেন্টদের শরীর কালকের দিনে ভালো চলছে, ভালো চলছে, ভালো চলবে। ফাইন্যান্সিয়াল দিক ভালো, অর্থের জায়গাটা ভালো। ট্রিপ মোটামুটি, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, আলাপ আলোচনা, ভালো কথা বলা, ভালোভাবে কথা বলা, ডিসকাস করা, কিছু ক্ষেত্রে কিছু লোক, কিছু মানুষ, কিছু আপনার পরিচিত, তাদেরকে বাটারিং করা, তেল মারা, কাজ গোছানোর জন্য করতে হবে। করিয়ে নিতে জানতে হবে, নিজেরটা, নিজের জায়গা বা দিকটা আদায় করিয়ে নিতে জানতে হবে আপনি তুলার মানুষ হলে। তো তুলা চাকরি বা চাকরি করার জায়গা, চাকরিতে এগোনোর জায়গা, সুন্দরভাবে সামঞ্জস্য রেখে, দেখুন অনেককে অনেক কিছু আপনার পোষাতে পারে, না পারে, পছন্দ না হতে পারে, বাট ওই ফ্লোটাতে চলে যাচ্ছে। ইভেন বিজনেস, আপনাকে দেখে কিছু ক্ষেত্রে বিজনেস হচ্ছে। হাউস ওয়াইফরা চাপে থাকবেন, চাপটা বাড়ছে, সব দায়িত্ব বাড়ছে, দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো। তো চাকরি ক্ষেত্র সামঞ্জস্য রেখে, সকলের সঙ্গে তালমেল রেখে ওই সুন্দরভাবে কাজগুলোকে করাটা, হাসিল করাটা বেটার হবে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান একদম ঠিক আছে, লিগ্যাল ঠিক আছে, কিন্তু এডুকেশান, ঠিকঠাক মতো পড়াশোনা, ঠিক মতো পড়াশোনা করা, এটা ঠিক হচ্ছে না। আরেকটু ভালো হলে ভালো হয়। তবে দেখুন বন্ধুরা, বুদ্ধিমত্তার জোরে কালকে জিতছেন, তো প্ল্যানিং, ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা হলে বন্ধুরা সময় নিয়ে কাজে এগোবেন। স্বাতী নক্ষত্র,
কিছু লোকজনকে টার্গেট করুন যে এদের সঙ্গেই যেতে হবে কোনোভাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বিশাখা নক্ষত্রের মানুষজন হলে বন্ধুরা সিনিয়র গুরুস্থানীয় ব্যক্তি এজেড সাপোর্ট নেবেন। নেক্সট বৃশ্চিক, আকাশী টাইপগুলো চলতে পারে, চার চলছে, শনি মাকে ডাকছি কালকের দিনে, মা কালীকে স্মরণ করছি অবশ্যই। কালকের দিনে 12:32 থেকে 2:44 এটা সময়, কিন্তু খেয়াল রাখবো যেটা 10:07-08 এখান থেকে প্রায় 12:15 দেখে চলবো। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার পরিবার বাবা মা বা গুরুজন এনাদের শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু বন্ধুরা কালকে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের জায়গা রয়েছে, প্রচণ্ড চাপে রয়েছেন, মানে কি বলবো, সব বোঝা সব দায় সব দায়িত্ব এই আজকেই এটা করে দিতে হবে, এক্ষুনি চাই। তুমি কোথায় আছো? স্যার আমি ধর্মতলায় আছি। অফিস কোথায়? বেহালাতে, 5 মিনিটে চলে এসো। মানে সেই আলট্রা প্রেসার যেটাকে বলা হয় সেই রকম ব্যাপার চাপছে। কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। তো বৃশ্চিক রাশি এই প্যাটার্নটা বুঝবেন কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, খাটাখাটনি পরিশ্রম এবং স্ট্রেস যাচ্ছে, আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, পরিতৃপ্তি পাচ্ছেন, আমি কিন্তু বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলবে বা মোটামুটি চলতে পারে, চলছে বা চলতে পারে, কিন্তু বৃশ্চিকের চাকরি, আপনি হাউস ওয়াইফ হলো, লোকে বুঝবেন এটা মানে করা পসিবল কিনা, করে দিতে হবে আবদার। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেমও কম বেশি ভালো হচ্ছে, ফ্যামিলির সাপোর্ট নেই, এবং কিছু লোকজন এমনভাবে কথা বলবেন না, মানে মনে হবে আপনি হয়তো তাদের মাথাটাও তাদের কাছে বিকিয়ে দিয়েছেন, ব্যাপারটা এরকম। তো একটু দেখে বিদ্যা অ্যাভারেজ, সন্তান ভালো, লিগাল ভালো, কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না, হালকা চালে চলবেন, বেশি স্ট্রেস নিয়ে কাজ হবে না, প্রেশার যত চাপবে তত আপনি পাজেলড হচ্ছেন, এটা ঘটনা। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র হলে বন্ধুরা স্ট্রাগেল সব ক্ষেত্রে থাকছে। অনুরাধা নক্ষত্র, বড় দায়িত্ব নিয়ে ওঠানো সমস্যার। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কারুর সাথে পাশে থাকবেন না, কারুর হয়ে বা কারুর এগেনস্টে কাজ করবেন না, এটা দেখুন। তো এটা গেল বৃশ্চিক। ধনু অ্যাভারেজ দিন, চালিয়ে নিতে হবে, শর্টকাট বুঝে সকলকে নিয়ে চলে যাওয়ার মতো দিন, ফাঁক ফোকর দিয়ে গলে যাওয়ার দিন হচ্ছে ধনুরাশি। অ্যাচিভমেন্ট নেই, এবং ঝামেলায় ঢুকলে, ঝঞ্ঝাটে ঢুকলে, প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো বেড়ে যেতে পারে আপনি ধনুর মানুষ হলে। সবুজ 7, অবশ্যই মাকে আমি ডাকতে পারি। 10-12 মিনিট এখান থেকে প্রায় 2:50 কাজের সময়, আমি কোনো প্রবলেম বলছি না, পরিস্থিতি অনুযায়ী চলা, মানিয়ে নেওয়া, সামঞ্জস্য রেখে চলা, রেজাল্ট হয়ে যেতে থাকবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। 10:15 থেকে 11:47 দেখে নেবেন, আপনি আপনার ফ্যামিলি হেলথ ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু ক্যাশ ফ্লো বা ক্যাশের ফ্লোটা চলা হতে পারে, অসুবিধা নেই। ট্রিপ ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, বুঝতে হবে। তো সামঞ্জস্য রেখে, সদ্ভাব বজায় রেখে, টু দ্য পয়েন্ট কথা বলে চাকরি ক্ষেত্রে ম্যানেজ করে বেরিয়ে যেতে হচ্ছে। তবে বিজনেস খুব ভালো, ধনুর ব্যবসা বেশ ভালো, এবং ব্যবসা আপনি করবেন, নিজের ইচ্ছায় ব্যবসা করবেন, নিজের মতো করে ব্যবসা করবেন। ধনু কার্যসিদ্ধি, গঠনমূলক কাজ হোক, কাজ হতে থাকবে, হেডেক নেবেন না, এবং স্প্লিট করে করে এগোতে থাকবেন। দাম্পত্য ভালো চলছে, প্রেম একটু দেখে, পরিবারের মন একটু কমই পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, আইনি জটিলতা ঠিক আছে। তো ধনু মূলা নক্ষত্র, সুন্দর করে গুছিয়ে কথা বলুন, কাজ হবে। ধনু পূর্বসারা নক্ষত্র, একটু দেখে এগোন, একটু দেখে এগোন। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকে, ধনুরাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন হলে আগামীকালকে কিছু গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সাপোর্ট নিন, কাজে লাগবে। মকর, ডার্ক সেটগুলোতে থাকবেন, দারুণ কিছু হবে, বেটার রেজাল্ট পাবেন, বেটার অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে। আমি বলবো করলে বড় কাজ করুন, বড় দায়িত্ব নিন। 12:07-08 এখান থেকে আপ টু 3:30, 10:10 থেকে 11:36 জাস্ট দেখে নেবেন। তবে কালকের দিনে 8 ব্যবহার করছেন, মাকে ডাকবেন অবশ্যই।
দেখুন, ইনভেস্টমেন্ট পার্টটা খারাপ, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা নিষিদ্ধ। আপনি আপনার পরিবারের শরীর ঠিক আছে, কিছু ক্ষেত্রে কিছুজন হয়তো ভুগছেন, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট আছে, লোকের হেডেক নেবেন না, লোকের ব্যাপারে ঢুকবেন না, কারোর ঠেকা অত নিতে যাবেন না। চাকরি ক্ষেত্রে বড় কোনো অ্যাচিভমেন্ট, ভ্যালুয়েবল কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ এবং ওপর মহলের সাথে সংযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপরতলা, সিনিয়র লেভেল, আপার ম্যানেজমেন্ট, তাদের সাথে কাজ করা এবং তাদের সাথে চলা, নিজেকে একটা ভালো লেভেল নিয়ে যাওয়া, কাজকর্মের একটা স্থিরতা, পজিটিভ ইম্প্যাক্ট পড়া, ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে। আপনি হাউস ওয়াইফ হলো, রেজাল্ট আছে, কাজ হবে, দৈবের সাপোর্ট আছে, চলবে, ভালোভাবে চলবে। দাম্পত্য এবং প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন। ফ্যামিলি লাইফ বেশ ভালো, এডুকেশন ঠিকঠাক, অবাধ্য সন্তান, কথা না শোনা, ভুলভাল কাজ করা, ভুলভাল কথা বলা, এগুলো লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা টার্গেট সেট করে কাজ করছেন, শ্রবণা অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, মন জয় করতে পারবেন। ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকা উচিত। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকে জ্বলে যাচ্ছেন পারিবারিক জীবন নিয়ে। সবুজ 7, 5ও চলতে পারে। অবশ্যই আমি কালকের দিনে মাকে ডাকবো, মাকে ডাকতে পারি। 10টা 14 মিনিট থেকে 12টা 10, ওখান থেকে 2:50 কাজের সময় কাজ ভালো হবে, চাপ কমবে, কর্মক্ষেত্রের চাপ কমবে, কাজের টেনশন কমবে, যে দায়িত্ব নেবেন দায়িত্ব পালন করতে পারবেন এবং মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন থাকছে। আমি আমার পরিবারের শরীর গড়পড়তা, আমার শরীর ভালো, পরিবারের শরীর গড়পড়তা। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ইনভেস্ট হতে পারে, ট্রিপ হলে যাবেন, লাকের সাপোর্ট কালকে পাচ্ছেন। যে কালকের দিনে কর্মক্ষেত্রের চাপ, কাজের বোঝা, কাজের ঝামেলা, কাজের প্রেসার হ্যান্ডেল করার ক্ষমতা আপনার থাকছে। আমি বিশাল এত বড় অত ছোট আমি এগুলো বলছি না, কিন্তু কালকের দিনে আমি কুম্ভের মানুষ হলে কাজের চাপটা কমে যাচ্ছে, হালকা হচ্ছে, কাজের যে প্রসেসে কাজ করছেন চলছে, ম্যানেজমেন্ট অথরিটিস তাদের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারবেন। বিজনেস খুব একটা ভালো না, মোটামুটি হচ্ছে। কিন্তু যেটা অসুবিধা, যদি দাম্পত্য, যদি পরিবার, বাবা মা, ভাই বোন, কোনো পারিবারিক গোলযোগ আছে, সেটা কিন্তু মাথা খারাপ করে ছেড়ে দেবে, প্রবল অশান্তি। তাই এক চুলো যেন অশান্তি না আসে আপনাকে দেখতে হবে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিক। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, বাড়ির বাইরে ভালো রেজাল্ট হচ্ছে, বাড়ির ভেতরে গন্ডগোল হচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা ঠিকঠাক করা, ঠিকঠাক চলা বা চালানো লক্ষ্য রাখতে হবে। লিগাল ইস্যুস কম বেশি ভালো। তাহলে ওই যে বললাম না, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলমাল বা গোলযোগ মাথা খারাপ করে ছেড়ে দেবে, দেখে চলুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বাড়াবেন না। শতভিষা নক্ষত্র, ভাই বোন জুনিয়রদের থেকে সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যে কোনো প্রেমজ সম্পর্কে গন্ডগোল আছে, মন থেকে, ওই যে বলছি না মন থেকে, তাদেরই গন্ডগোল আছে। মীন রাশি, মীন রাশি অনেক কটা দিক ভালো হবে। মীন রাশির জাতক বা জাতিকারা কালকের দিন নীল, কালকের দিন 4, কালকের দিন অবশ্যই মাকে আমি ডাকতে পারি। 11:53 থেকে 3:10 কাজের সময়, মোটামুটি ওই 10টা 5-7 এখান থেকে 11:30 জাস্ট দেখে নিন। তবে গুরুজনদের শরীর একটু ভোগাবে, বাবা মা বা গুরুজনদের। সন্তান সুখ ভালো, আপনার শরীর কম বেশি ঠিকই আছে, টাকার ফ্লো ঠিকঠাক, ইনভেস্টমেন্ট হতে পারে, টাইপগুলো হতে পারে। ট্যুর ট্রাভেল ট্রিপ আংশিক শুভ চলছে, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছে, কিছুটা। দেখুন বন্ধুরা, কাজকর্ম করার ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট এবং গুরু দায়িত্ব নেওয়ার জায়গা, ভ্যালুয়েবল কাজ, গুরুত্বপূর্ণ কাজ, তাতে হাত দেওয়া, তোলা, ম্যানেজমেন্ট অথরিটিস তাদের মন পাওয়া এবং তাদের সাথে সামঞ্জস্য রেখে চলা। কাজের ফ্লো ভালো, প্রসেস ভালো হচ্ছে এবং আপনার উপস্থিতি অফিসকে আপনি বোঝাতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলো। তর্ক নয়,
বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, বুদ্ধিমত্তার পরিচয় কালকে রেজাল্ট দিতে পারে। তবে সেলস বা মার্কেটিং একটু কম, ব্যবসা একটু কম হচ্ছে। দাম্পত্য খুব ভালো, আপনি পারিবারিক সম্পর্কগুলো, পারিবারিক হেডেকগুলো, পারিবারিক দায়িত্বগুলো ভালোভাবে পালন করছেন। প্রেম খুব একটা ভালো হচ্ছে না। আর কিছু ক্ষেত্রে কোনো ঝুঁকি বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি আটকাতে পারেন, এইটা একটু। তবে আপনি চাকরি ক্ষেত্র নিয়ে কোনো টেনশনে রয়েছেন, কোনো চাপে রয়েছেন বা কোনো ট্রেসে রয়েছেন, আমি বলতেই পারি এটা ভালো চলবে বা অসুবিধা হবে না। সন্তান ঠিকই আছে, বিদ্যা খারাপ হচ্ছে। আর একটা ব্যাপার, লিগাল পুলিশ আইনি জটিলতায় যদি জড়ান সেটা কিন্তু খারাপ হবে। তাড়াহুড়ো করার দিন নয়, দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব পালনের জন্য যেগুলো করার সেগুলো কিন্তু করা যায়। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ কিছু মানুষ, কিছু লোককে আমার কাজে লাগবে। উত্তর ভাদ্রপদ সময়ের হাতে ছাড়ুন, সময়ের জন্য ওয়েট করুন। রেবতী গুছিয়ে কাজ করুন, পুরোটাই আপনাকে করতে হবে, আপনাকে তুলতে হবে। কেউ সাপোর্ট করছে না, কিন্তু কাজগুলো হবে। তো গুছিয়ে কাজ করুন, ধীরে সুস্থে চলুন, এনার্জিটা ধরে রাখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।